এই দেখো গোপালের এই ড্রেসটা এইবার পুজোতে হয়েছে। গোপালের ড্রেসটা আর একটা হয়েছিল কালকে মা গেছিল গোপাল ঠাকুরকে ঘোরাতে, দুর্গা ঠাকুর দেখাতে। হ্যাঁ, সবাইকে শুভ নবমী ও দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা ঝলমলে ব্লগ। আর আজকে আমি তোমাদের দেখাবো যে আমাদের দশমীর দিনে কী কী রিচুয়ালস আছে। যেহেতু নবমী সকালবেলায় শেষ হয়ে গেছে, অনেক সকালে, তো দশমী স্টার্ট হয়ে গেছে। তো দশমীর দিন যে রিচুয়ালসগুলো আমাদের বংশ পরম্পরায় আমরা দেখে এসেছি। প্রথমে আমার ঠাকুমা করে এসছে, তারপর আমি মাকে দেখে যাচ্ছি, মা এখনও করছে, তারপর হয়তো আমাদের বউরা করবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ইলিশ মাছের একটা রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসটা কী। চলো আর বলবো কেন এই রিচুয়ালসটা আছে। তো তোমাদের কেমন তোমরা কেমন কাটাচ্ছ পুজোতে অবশ্যই জানিও, কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কোথায় কোথায় ঘুরলে। আর আমার ভিডিওতেও কমেন্ট করে জানিও যে কি ভিডিও কেমন হচ্ছে আর কেমন ব্লগ ভিডিও আমার করলে ভালো লাগবে। তো চলো শুরু করা যায় আজকের দিনের ব্লগ ভিডিওটা। সবাইকে আবারও নবমী ও বিজয়া দশমী প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। মা কেমন আছো বলো? প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে দশমী আর বিজয়া দশমী। হ্যাঁ, দশমী। কি করছো মেয়েটা? এই যে যাত্রা ঘট বসাতে হয়, আমাদের দেবনাথের নিয়ম আছে, সবারই এটা নিয়ম, যে যেরকম ভাবে নিয়মে পারে। সিঁদুর পরিয়েছো? আবার বড় আমাদের নিয়ম, সিঁদুরগুলো লাগাও পাঁচটাতে, হালকা হালকা করে ছোঁয়াও। এই যে আগে ইয়েতে সিঁদুর লাগাচ্ছি আমসরাতে, এটা আমসরা ঘটে বসাতে হবে, ঘট বসাবো তো। এটার মধ্যে ইলিশ মাছ আসবে ঘরে, এটাকে পুজো করা হয়, আমাদের ইলিশ মাছ পুজো করি। আচ্ছা, এই যে উনি উঠে গেছে সকাল সকাল, এই যে ঘুম ভেঙেছে। হ্যাঁ, এইটা কি পড়েছো তুমি? এটা হাত ধুকো, হাত ধুকো, হাত ধুকো, হাত ধুকো। এই হচ্ছে, এটা তো বল হয়ে গেছে তোমার বাবা, পড়ে যাচ্ছে তোমার হাত। মা ফলের জন্য কলা, পানি ফল, খেজুর আর এই তালের শ্বাস নিয়েছে, এটা দেবে, তাই তো মা পুজো। আর এখানে নৈবেদ্য কি কি সাজিয়েছো মা? এটার মধ্যে ঘট যাত্রা ঘটে আমাদের দুটো পান গুলাতে হয়, কি ইয়ে মা দুর্গাকে পান সাজিয়েছি দুটো, একটু দুব্বা ইয়ে দিতে হয়, ধান দুব্ব, বেলপাতা, দুটো ফুল, একটা সুপারি, কাঁচা হলুদ লাগে, একটা কড়ি, আর হচ্ছে যাত্রা ঘটের সিঁদুরের কৌটো, যাত্রা ঘটে সিঁদুরের কৌটো, আর একটু ধান লাগবে। আর ধান জোগাড় করে ফেলেছি, আমাদের এখনই পুজো দেওয়া হয়ে যাবে। আজ সারাদিনই আছে। ইলিশ মাছটা আনতে হবে, ইলিশ মাছটা আনবে, তখন ইলিশ মাছটাকে পুজো দিয়ে আমরা, ইলিশ মাছটার নিয়ম আছে, এই কুলোটাকে আমি তুলসী মন্দির সামনে নিয়ে যাবো। কুলোটাকে নিয়ে গিয়ে একটা আগদা কলা পাতা কেটে নিতে হবে। কলা পাতা দিয়ে তাহলে এখানে, আচ্ছা এই যে কলা পাতাটা এখানে বসা, এই কলা পাতার উপরে, এই কলা পাতার উপরে একটা বেগুন আনবে আর দুটো ইলিশ মাছ আনবে। মাছটাকে ধোবো, মাছটাকে ধুতে হবে, দুটো মাছকে ধুতে হবে, গঙ্গার জল দিয়ে তো খুবই ভালো হয়, শুদ্ধ হয়ে যায়। ধুয়ে তারপর তার মধ্যে দুটো মাছকেই তেল দিতে হবে, সঙ্গে বেগুনটাকেও তেল দিতে হবে, নিয়ে কলা পাতা রাখতে হবে, রেখে ওটাকে পুজো দিতে হবে তুলসী মন্দিরে। পুজো দিয়ে কি দিয়ে পুজো দিতে হবে? ধান দুব্ব দিয়ে পুজো দিতে হবে, আর সঙ্গে সিঁদুর দিতে হবে, মাথার সামনে সিঁদুর দিতে হবে। তারপর ধান দুব্ব দিয়ে পুজো দিয়ে সঙ্গে প্রদীপ ধরানো থাকবে, ধূপ করে আরতি করতে হয়, একটু বাটা দিতে হয়। ওখানে বাটা একটা থালায় একটা বাটা দেবো, গ্লাসে জল দেবো, এটা পুজো করে নিলাম, আমাদের ইয়েকে মাছকে পুজো করে নিলাম। তারপর সেই মাছকে কুলো করে নিয়ে ঘরে ঢুকতে হবে, উনুন দিয়ে শঙ্খ বাজিয়ে প্রদীপ ধরিয়ে ঘরে ঢুকাতে হবে, সেটাকে রান্না করতে হবে। এটাই আমাদের বংশের নিয়ম, দেবনাথ বংশের। এই দেখো গোপালের এই ড্রেসটা এইবার পুজোতে হয়েছে। গোপালের ড্রেসটা আর একটা হয়েছিল কালকে মা গেছিল গোপাল ঠাকুরকে ঘোরাতে, দুর্গা ঠাকুর দেখাতে। সব ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছি, পাড়া থেকে আরম্ভ করে আমাদের হাই স্কুল থেকে আরম্ভ করে সব জায়গায়। তপবনে গেছিলাম, তপবনেও ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছি। গুড গুড, খুব সুন্দর ঠাকুর দেখেছে, খুব আনন্দ পেয়েছে। এই যে আমাদের গোপুদা টাকাও দিয়েছে, আবার অনেকে চকলেট খাওয়ার জন্য টাকাও দিয়েছে। ঠিক আছে মা।
গাইজ মা এদিকে পুজো সেরে নিয়েছে, মানে পুজো তো দিয়ে দিয়েছে না মা, যাত্রা ঘটপট বসিয়ে দিয়েছে, এখন দরজাতে স্বস্তিক চিহ্ন আঁকছে। আর আমি যাই ইলিশ মাছটা নিয়ে আসি, দেখা যাক আজকে বাজারে ইলিশ মাছের কত। চলো চলো গাইজ এখন চাকদা বাজারে এসে গেছি। হ্যাঁ চাকদা বাজারে এসে গেছি, চলো এখন চলো দেখি। ভিড় দেখে তো চল তাহলে বাড়ি চলে এবার। এখন ইলিশ মাছটা দিচ্ছে, এখন আমরা যাবো সেটা করবে। আর এখানে খুব নয়েজ, যে কোনো হয়তো ভয়েসটা ক্লিয়ার আসবে না। চলো হয়ে গেল। টাকা তোর কাছে? না না তো গাইজ ভিতরে খুব বেশি নয়েজ, যার কারণে হয়তো ভয়েসটা ক্লিয়ার আসবে না। তো আমাদের মাছ কেনাটা হয়ে গেল। এখন এটা আমরা ইলিশ মাছটা কেটে নিইনি, কারণ আমার মা মানে আজকে একটা রিচুয়ালস আছে, সেই ইলিশ মাছটাকে আগে সিঁদুর বিঁদুর পরিয়ে কুলোর মধ্যে তুলবে। সে চলো গিয়েই দেখাচ্ছি। তো আমরা চাকদা বাজার থেকে মাছ নিয়ে আসলাম, আমরা জোড়া ইলিশ মাছ এনেছি। আর এই মাছটাকে কাটাইনি, কারণ যে রিচুয়ালসটা আছে সেই রিচুয়ালসটা এখন দেখাবো চলো। তো এই দেখো মা কুলো নিয়ে এসছে, আর কুলোতে কলা পাতা দিয়েছে, সাথে তেল নিয়েছে, আর ধান দুব্বো আর হচ্ছে সিঁদুর নিয়েছে। চলো দেখা যাক মা এটাকে কীভাবে রিচুয়ালসটা মানায়। তো চলো, তো মা অলরেডি আমাদের যে দোল মন্দির আছে সেই দোল মন্দিরের সামনে রেখেছে, এই মন্দিরটা সামনে রেখেছে। এইবার মাছটাকে ধুতে হবে, মাছটাকে মা ধুয়ে নেবে। আর আমার মেয়ে বলছে ওখানে রাখতে, ওই যে। তো মা ভিতর থেকে প্রদীপও নিয়ে এসছে, সাথে গঙ্গার জল নিয়ে এসছে। তো এবার চলো দেখা যাক মা কীভাবে করে। এমনি এমনি ভোরবেলা উঠছে নাও। মাম কোথায় যাবে? মাম মাম কই? মাম সর সর সর, ওইদিকে গামলায় নেই, গামলায় মাছ ধরে। ও মাছটা ধুতে হবে, আর দুটো তোলো এইভাবে। উপর দিয়ে ঘটিটা যাতে না লাগে, উপর দিয়ে করো। হ্যাঁ দেখে নেই নন্দিনী। আজকে এটা কোনো এটো না, আজকে হচ্ছে পূজা, এটা ঠাকুরের। কেন পূজা দেয় জানো? এইটা বংশের নিয়ম। না বংশের নিয়ম না, জানতে হবে। বংশের নিয়ম না জানতে হবে না, তোরাও। হ্যাঁ এটা বলে কাস্টমারি। এবার সেটা জানতে হবে, হয়তো ঘটি ঘটি ওদের। বাংলাদেশেরটা একদম এটা ইলিশ মাছের এটা ঠিক বলেছে, যে এই কারণে এটা পুজো দেয়, কারণ এটা
চলো কুলায় তুলবে তো ইসে সময় তুলো, হ্যাঁ এটা মাথায় নেবে। কোথাও হাতে ব্যথা হচ্ছে না, চলো চলো আমাদের বড় বোনকে তুমি বাড়ি দিয়ে আমি হাতে এটা মাথায়। Guys, তোমরা দেখতে পারলে যে মা রিচুয়ালটা কমপ্লিট করলো। আর ইলিশ মাছটা আমি গুগল করে দেখলাম যে কেন পুজো দেওয়া হয়, তা সেই ডিটেলসটা আমি বলবো তোমাদের, ভিডিওটা দেখতে থাকো। আর তার চেয়ে বড়ো কথা, আমাদের এই রিচুয়ালটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি কিছু খেয়ে নেবো, তারপরে দেখি সবজি বাজার করতে যেতে পারি হয়তো। তো চলো আজকে আমি খেয়ে নিই, তারপর আবার কথা হবে তোমাদের সাথে। মা এই আঁশটা কি রেখে দিতে হবে? মা মাছটা ঘরে নিয়ে এসছে আর এখন এটা কাটছে, আর কাটার পর যে আঁশগুলো বাঁচবে সেগুলো মা রেখে দেবে একটা কোনায় ঘরের। আমাদের এটা আমাদের নিয়ম। মা দেখে এসেছে আগে। হ্যাঁ, আমার ঠাকুমা মানে আমার মাকে দেখিয়েছে, আর মা এখনও কন্টিনিউ সেই রিচুয়ালসটা করেই যাচ্ছে। এরপরে আমাদের বউয়েরা করবে। তো গাইস, এই যে লুচি আর পোলাও আর ডিম ভেজেছে, ডিম ভাজা খাওয়া হবে। দাদাও খাচ্ছে, এদিকে ববি খাচ্ছে আর আমি খাচ্ছি। চলো খেয়ে নিই। তো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি এখন মেয়েকে নিয়ে এসেছি। দেখো মেয়ে বলছে মেয়ে হাত দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো মেয়েকে নিয়ে এসেছি, এখন মেয়েকে তেল মাখাবো। মেয়েকে তেল মাখিয়ে মেয়েকে স্নানটা করিয়ে দেবো। ওর মা আজকে একটু বিজি আছে, তো চলো স্নানটা করিয়ে দিই মেয়েকে, চলো। তো গাইস আজকে রান্না হয়েছে ইলিশ মাছ। আমার আর কি রান্না হয়েছে মা? হ্যাঁ কি মাছ? হ্যাঁ তো গাইস এখন চলে এসে রান্না। ও মা আছে কি রান্না হয়েছে মা? আর লাউ দিয়ে ডাল, রাইট। ও লেবু পাতা দিয়েছে, বাহ। আর এখানে মা কাটছে স্যালাড, সাথে লেবু। আর দাঁড়াও, আর ওই যে ইলিশ মাছ, তাই তো মা? আজকে আমাদের ইলিশ মাছ খাওয়াটা মাস্ট। ঠাকুমা যখন ছিল ঠাকুমাও করতো, এখন আমার মা করে। কে রান্না করেছে মা? এবছর নন্দিনী রান্না করেছে, বাড়ি নিয়ে যাবো। মেজো বউ রান্না করেছে আজকে, নন্দিনী। চলো দেখি খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বাবা তো খেয়েছে অলরেডি। হ্যালো মা, ডাল কেমন হয়েছে বাবা? তো গাইস বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্দেশ্যে, কল্যাণী ITI মোড় A9 ব্লকের পুজোটা দেখার জন্য। তো চলো আমি তোমাদের দেখাবো, আর সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা। তো চলো যাওয়া যাক আর দেখা যাক ITI মোড়ের পুজো আর A9 পুজো। তো গাইস আমরা এখন চলে এসেছি মদনপুর রেলওয়ে স্টেশনের সামনে। তো এই একটা প্যান্ডেল, বাট এটা এখন মানে ঠাকুর নেই, বিসর্জন হয়ে গেছে। তো আমরা ITI যে ঠাকুরটা আছে সেটা দেখার জন্য যাচ্ছি। এখান থেকেও যাওয়া যায়, এখান থেকে তোমার। তো গাইস আমরা এখন মদনপুর সগুনা চলে এসেছি, কল্যাণী ITI মোড়ে আর A9 ব্লকের পুজোটা দেখতে যাচ্ছি। তো এখন রাত বাজে প্রায় 12:30টার কাছাকাছি। তো এখন একটু মনে হচ্ছে ফাঁকা হবে, জানি না, ITI মোড়ে ভিড় হতেও পারে। তো চলো দেখা যাক কি হয় আজকে। তো আজকে আমরা সবাই আছি, নন্দিনী আছে, বৌদি আছে, আর আজকে আমার মা এসছে। এই যে মা, ও মা, এই যে মা হাই বলে দিয়েছে। আর ওরা পিছনে আছে, আর বাচ্চাগুলো ঘুমাচ্ছে এখন। এই যে বাবানি ঘুমাচ্ছে। তো চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন ITI মোড়ে যাওয়ার আগে আমরা চলে গেছিলাম নয়ের পল্লী যে দুর্গা পূজাটা হয়েছে ওখানে চলে গেছিলাম। আর এখানে অপরূপ সুন্দর দুর্গা প্যান্ডেলটা দূর থেকে দেখা যাচ্ছিল। চলো তোমাদের ভিতরে গিয়ে দেখা যাচ্ছে। তো গাইস আমরা চলে এসেছি কল্যাণী একটা পুজোতে, আর এটা দেখার পর আমরা যাবো ইসেতে ITI মোড় আর A9 ব্লক। চলো এটা দেখে আসি প্রথমে, তোমাদের দেখে দিচ্ছি। দেখো চল আগে বল।
মাকে দেখাও, দেখো মা এই প্রথমবার কি পরে ঠাকুর দেখতে এসছে। দেখো আমাকে। মেয়ে কোথায়? মেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে। সরি 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 বাবা, সরি সরি সরি। তো আমরা চলে এসেছি, এটা কোন ক্লাব জানি না, সবাই সবাইকে দেখিয়ে দিয়েছে, তাই আমিও একটু নিজেকে দেখিয়ে দিলাম। তো আমরা এখন নয়ের পল্লী, এখন আমরা নয়ের পল্লী দুর্গা প্যান্ডেলটা দেখতে এসেছি। চলো তোমাদের ভিতরটা দেখে দিচ্ছি। মণ্ডপটা পুরো দেখলাম, আর তোমাদের দেখালাম। তো আমরা এখন যাবো আইটিআই। চলো আইটিআই যাবো, তারপরে ঘুমতে উঠে বলে দিয়েছে, বলে দিয়েছে। হ্যাঁ, ঝর্ণা দেখছে, ঝর্ণা। তো এখানে একটা ঝর্ণার মতন করেছে নৌকার মধ্যে, খুবই ভালো লাগছে। তো আমাদের এখানে নয়ের পল্লীর ঠাকুরটা দেখা হয়ে গেল। তো এখন আমরা যাবো আইটিআই মোড়। কি বলো নন্দিনী? হ্যাঁ, তো চলো চলো। আর মাম্মামও উঠে গেছে। মাম্মামও উঠে গেছে। না, মাম্মাকে আমি উঠিয়ে দিয়েছি। চলো। তো গাইস, আমরা এখন যাচ্ছি কল্যাণী আইটিআই পার্কে, কল্যাণী আইটিআই যে পুজোটা, সেই পুজোটা দেখতে। তো আমরা এখন নেমে গেছি ভ্যান থেকে। তো বাবা এখানে ওয়েট করবে, আর ততক্ষণ আমরা দেখে আসবো। তো চলো যাওয়া যাক। এই যে মা আছে, আজকে মার ড্রেসটা দেখেছো? মা এই প্রথম পড়লো এরকম ড্রেস, তাই তো মা? হ্যাঁ, প্রথম পড়লো তো। তো যাই হোক, আগে ভালো লাগছে আজকে খুব। তো তোমাদের মাকে তোমরা কি শাড়ি পরাও না চুড়িদার পরে কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক এখন আইটিআই। কি বললো? আচ্ছা, তো এখানে অনেক দোকানও বসেছে, মানে মেলার মতন হয়। তো চারিদিকটা বেশ ভালো লাগছে দেখতে। তো আমরা একদম বসে গেছি ঠিক আইটিআই মোড়ে, আইটিআই এর যে প্যান্ডেলটা আছে তার পিছনে। তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। ও কি সুন্দর, আর এখানে অনেকটা ভিড় হয়েছে। দেখো কি সুন্দর না? বলো বলো। তো তোমরা দেখলে ভিতরে বেশিক্ষণ স্টে করতে দিচ্ছে না, তো বেশ ভালোই লাগলো। অনেকক্ষণ স্টে করতে দিলে একটু ভালো হতো। এনিওয়ে, যাই হোক, মণ্ডপ সজ্জাটা দারুণ লেগেছে আমার, আর খুব সুন্দর ডেকোরেট করেছে, আর চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা এখন এক্সিট করে গেছি, আর আমি ওয়েট করছি নন্দিনী যাতে আসে, এখানে আমি দাঁড়িয়ে থাকবো। অনলাইনে আইটিআই মোড়ের পুজো দেখার পর আমরা এখন যাচ্ছি A9 স্কোয়ার পার্ক, যেটাকে রথতলা বলা হয়। তাহলে ওখানে আমাদের গিয়ে দেখাচ্ছি। আবার এসো মা। তো আমরা আইটিআই দেখে ফেললাম। আরেকটা যেখানে হয়েছিল ওটা পাল তোলা নৌকো, সেটাও দেখেছি আইটিআই
যে অরুণ মন্দির সেটাও দেখা হয়েছে। আজকের মতন এখানেই ব্লগটা রাখছি। আশা করি তোমাদের শুভ দশমী বিজয়া দশমীর ব্লগটা ভালো লাগবে। বাই বাই। তো আজকের মতন এখানেই ব্লগটা রাখছি। তো বাই বাই।